হাতের পরেছে, পায়ের পরেছে, কোমরটা পরেছে, সুন্দর স্বর্ণ কালারের শাড়ি পরেছে, স্বর্ণাভ শাড়ি পরেছে, সুন্দর শাড়ি পরে আছে। ৩-৪ তলা তো পেল্লাই পেল্লাই বাড়ি রাজরাজাদের, একেবারে ছাদের মাথায় উঠে গেছে। ছাদের মাথায় উঠে প্রত্যেক দিন বিকেল বেলা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ছাদের উপরে সময় কাটায়, তারপর নিচে নামে। এই ছোট্ট মেয়েটা প্রত্যেকদিন একই কাজ করছে। এখন এই দৃশ্যটা যোধারানীর চোখে পড়ে গেছে। হ্যাঁ রে মা, প্রত্যেকদিন বিকেলবেলা তুই কি করিস? আমার জিনিসপত্র নিয়ে সুন্দর করে সেজে গুজে ওই একেবারে ছাদের উপর উঠে কাকে দেখিস? কাকে দেখি জানো? গোলক হতে গোচারণে শ্রীমাধব আসে, গোলক হতে গোচারণে তাহার দর্শন করব বলে আমি দাঁড়াই হেন পাশে, তাহার দর্শন আমি আপনি জান কি বললি মা? ছোট্ট মেয়েটা বলে, মা গো, আমি প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থাকি একটা কারণে। কি কারণে? নন্দলালা ব্রজ গোপাল যত গোপী ঘরে, দেখবে ননি চুরি করে, দেখবে ননি চুরি করে, হো হো রবেতে ফিরিয়া সাথে, হো হো রবেতে ফিরিয়া সাথে, চড়াইয়ে গরুর পাল, নয়ন মেলে দেখো নন্দ গোপাল, মুখের মাধুরী হাতেতে বাঁশুরি, ওই তো গিরিধারী নয়ন মেলে দেখো। আমার প্রাণনাথ প্রাণবল্লভ প্রত্যেকদিন বিকেল বেলা গরু বাছুর চড়ি এই পথে দিয়ে হেঁটে যায়, তাই দেখবো বলে দাঁড়িয়ে থাকি, দেখবো বলে দাঁড়িয়ে থাকি। আমি দেখে নেব পরাণ ভরে, আমি পরাণ ভরে দেখে নেব। আর কি করবি? আর কি করব? আমি পরাণ ভরে দেখে নেব, আর হৃদয়ে পটে এঁকে নেব। দেখবো বলে দাঁড়িয়ে থাকি, যখনই শুনলো ছোট্ট মেয়েটা কৃষ্ণকে দেখবে বলে দাঁড়িয়ে থাকে, যোধা বলল, কই কই কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? আমাকে একটু দেখা, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। এতদিন ধরে কৃষ্ণ গান করছি, কৃষ্ণের কীর্তন করছি, কৃষ্ণের মহিমা গাইছি, আমি তো কোনোদিন কৃষ্ণকে দেখতে পাইনি, তুই আমাকে একটু দেখা। কৃষ্ণ কই? দেখবে তুমি? হ্যাঁ, আমি দেখতে চাই। এই বলে ছোট্ট মেয়েটা যখন যোধাকে স্পর্শ করলো, শাস্ত্র বলছে যে যোধারানী কৃষ্ণকে তো দেখতে পেল না, কিন্তু কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পেল, কৃষ্ণের বাঁশি শুনতে পেল। বাঁশির শব্দধ্বনি তার কানে গেল। যোধার মনে মনে প্রার্থনা করলো, আমার এমন ভাগ্য, কৃষ্ণ দর্শন পেলাম না, আবার তোমার মতো ভক্তের স্পর্শ পেয়ে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পেয়েছি, এ কি আমার কম সৌভাগ্য। আহা, অঝরনার কাঁদছে আর বলছে, আমার কম সৌভাগ্য, আমি নিজে চোখে গোবিন্দ দেখতে পাইনি তো কি হয়েছে। আমি প্রার্থনা করি, হে মা, আমি জানি তুমি কোনো পরম বৈষ্ণব, যে আমাদেরকে কৃপা করবার জন্য আমার কাছে এসেছো। কে তুমি? তুমি দয়া করে বলো। সঙ্গে সঙ্গে যোধার সামনে সেই ছোট্ট মেয়েটা
ললিতা সখীর রূপ ধরে দাঁড়িয়ে গেল। ললিতা সখীর চরণে আছাড় খেয়ে পড়ল যোধা, বলল, হে ললিতা দেবী, হে ললিতা সখী, আমি কৃষ্ণ দেখিনি তো কি হয়েছে, আমার স্বামীর বড় কৃষ্ণকে দেখবার বাসনা। উনি বহুদিন ধরে বলতেন যে তোমার কৃষ্ণ কেমন দেখতে, আমি একটু দেখতে চাই। শুনেছি তোমার কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ খায়, কৃষ্ণ হাঁটে, কেমন করে সেই কৃষ্ণের চলাফেরা, সেই কেমন কৃষ্ণের কিবা তার চরিত্র আমি একটু দেখতে চাই। আমি যেহেতু সতী সাবিত্রী রমণী, আমি একটাই বাসনা করব, যদিও আমি দর্শন না পাই, আমার স্বামীকে যেন একটু তুমি দর্শন দিও, আমার স্বামীকে তুমি যেন একটু কৃপা করো। আর তোমার কৃপা পেলে তবেই তো গোবিন্দের কৃপা হবে, গোবিন্দ দেখতে পাবে। সেই দিন ললিতা সখী আশীর্বাদ করে বলেছিলেন, যোধারে, তোর ভালোবাসা দেখেই তো আমি তোর কাছে এসেছি। উদ্ধবের সঙ্গে অভিশাপ বিনিময় এ তো সামান্য নিছক ছলনা, তো নিছক লীলার একটা অংশ বলা চলে, কিন্তু আমার আসল উদ্দেশ্য তোকে কৃপা করা। তাই তো আমি এসেছি, আমি আশীর্বাদ করলাম তুই এবং তোর স্বামী অবিলম্বে কোনো না কোনোদিন কৃষ্ণ রূপ দর্শন পাবি, কৃষ্ণ কৃপা অবিলম্বে পাবি। এই বলে ললিতা দেবী বিদায় নিলেন। এই ঘটনা